স্টুডেন্টস বাহিনী নির্মলে প্রত্যেককে অভিনন্দন জানাই এবং আজকের ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো মাসল স্পিন্ডল এবং মাসল স্পিন্ডলে মোট 3টি লেকচার ভিডিও থাকবে এবং এই ভিডিওতে আমরা প্রধানত মাসল স্পিন্ডলের বেসিক আইডিয়া সম্বন্ধে আলোচনা করব এবং তার পরের ভিডিওতে অর্থাৎ সেকেন্ড লেকচার ভিডিওতে মাসল স্পিন্ডলের স্ট্রাকচার নিয়ে আলোচনা করব এবং ফাইনাল লেকচার ভিডিওতে মাসল স্পিন্ডলে যে সমস্ত অ্যাফারেন্ট এবং ইফারেন্ট নিউরন আছে সেই সম্বন্ধে আলোচনা করব। ওকে, অ্যাকচুয়ালি মাসল স্পিন্ডল কি? Muscle spindle হলো receptor of stretch reflex. Simply, muscle spindle is the receptor of stretch reflex, right? এবং প্রধানত আমরা জানি যে স্ট্রেচ রিফ্লেক্স আমাদের যে স্কেলিটাল মাসল থাকে তাহলে স্কেলিটাল রিফ্লেক্স চলে। সুতরাং এই স্ট্রেচ রিফ্লেক্সের জন্য যে রিসেপ্টর, সেই রিসেপ্টর প্রধানত মাসল স্পিন্ডল কাজ করে। ওকে, এবং জেনারেল যে সমস্ত মাসলস আছে সেই সমস্ত মাসলসে প্রধানত মাসলস ফাইবার থাকে, অর্থাৎ জেনারেল মাসল ফাইবার আমরা যদি ধরি তাহলে এগুলো হলো নর্মাল মাসল ফাইবার এবং এই নর্মাল মাসল ফাইবারগুলোকে আমরা বলবো এক্সট্রা ফিউসাল ফাইবার। সো দিস আর কল্ড এক্সট্রা ফিউসাল ফাইবার। ওকে, কিন্তু মাসল স্পিন্ডলও কিন্তু মডিফাইড স্কেলিটাল মাসল ফাইবার। অ্যাকচুয়ালি মাসল স্পিন্ডল প্রধানত যে অংশ থাকবে সেটা হলো স্কেলিটাল মাসলসের বেলি রিজিয়ানে থাকবে অসংখ্য মাসল স্পিন্ডেল। সুতরাং স্কেলিটাল মাসলসের বেলি রিজিয়ানে কিন্তু মাসল স্পিন্ডেল থাকে এবং এই মাসল স্পিন্ডেলও কিন্তু বিভিন্ন রকমের স্কেলিটাল ফাইবার দিয়ে তৈরি এবং মাসল স্পিন্ডেলে যে স্কেলিটাল মাসলস ফাইবার থাকে তাদেরকে আমরা বলবো ইন্ট্রা ফিউসাল ফাইবার, রাইট? সো তাহলে নর্মাল স্কেলিটাল ফাইবার হলো এক্সট্রা ফিউসাল ফাইবার, কিন্তু স্পিন্ডল বা মাসল স্পিন্ডলে যে ফাইবার থাকে বা মাসলস ফাইবার থাকে তাদেরকে আমরা বলবো ইন্ট্রাফিউসাল ফাইবার। ইন্ট্রাফিউসাল ফাইবার ডিফারেন্ট টাইপের হতে পারে। আমরা পরে যখন মাসল স্পিন্ডলের আমরা যখন গঠন আলোচনা করব তখন ইন্ট্রাফিউসাল ফাইবারের আমরা টাইপস সম্বন্ধে আলোচনা করব। ওকে, তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মাসল স্পিন্ডল কিন্তু অনেক ছোট, অর্থাৎ মাসলসের তুলনায় অনেক ছোট এবং ইন্ট্রাফিউসাল ফাইবারগুলো প্রধানত 1/4 অর্থাৎ এদের লেন্থ 1/4 অফ এক্সট্রাফিউসাল ফাইবার। এক্ষেত্রে এক্সট্রাফিউসাল ফাইবার আছে। ওকে, সো দিস আর অ্যাকচুয়ালি দ্য এক্সট্রাফিউসাল ফাইবার। স্বাভাবিক মাসলসের এগুলো হলো এক্সট্রাফিউসাল ফাইবার। ওকে, তাহলে এক্ষেত্রে এক্সট্রাফিউসাল ফাইবার থাকবে এবং এই এক্সট্রাফিউসাল ফাইবারের ভিতরের দিকেই কিন্তু মাসল স্পিন্ডেল থাকে। ওকে, তাহলে এক্সট্রাফিউসাল ফাইবার, সো দিস আর অ্যাকচুয়ালি দ্য এক্সট্রাফিউসাল ফাইবার। এক্সট্রাফিউসাল ফাইবারের ভিতরে দিকে থাকবে মাসল স্পিন্ডেল এবং মাসল স্পিন্ডেলে এরকম একটি রিজিয়ান্স থাকে, তাকে বলা হয় ইকুয়েটোরিয়াল জোন এবং এই মাসল স্পিন্ডেলে এইরকম টাইপের ফাইবার থাকবে, রাইট? তাহলে মাসল স্পিন্ডেলকে অনেকটা এরকম দেখতে হবে এবং এই যে ফাইবারগুলোকে আমরা দেখতে পাচ্ছি এই ফাইবারগুলোকে আমাদের বলা হয় নিউক্লিয়ার ব্যাগ ফাইবার। সো এই যে লেন্থ অর্থাৎ এগুলোকে আমরা বলবো নিউক্লিয়ার ব্যাগ ফাইবার এবং নিউক্লিয়ার ব্যাগ ফাইবারের সঙ্গে যুক্ত এই যে ফাইবারগুলো, এই ফাইবারগুলোকে বলা হয় নিউক্লিয়ার চেন ফাইবার। সো দিস আর কল্ড নিউক্লিয়ার চেন ফাইবার, রাইট? ওকে, যেহেতু মাসল স্পিন্ডেল স্ট্রেচ রিফ্লেক্সের রিসেপ্টর হিসাবে কাজ করে সেই কারণের জন্য অবভিয়াসলি এই রিসেপ্টর থেকে নিউরনস যাবে বা অ্যাফারেন্ট নিউরন যাবে এবং এই যে অ্যাফারেন্ট নিউরন বা মাসল স্পিন্ডেল থেকে যে অ্যাফারেন্ট নিউরন যেটা প্রধানত স্পাইনাল কর্ডে যায়। ওকে, এবং সেই নিউরনকে আমরা বলবো IA নিউরন। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য অ্যাফারেন্ট নিউরন। সুতরাং স্ট্রেচের সময় বা মাসলস যখন স্ট্রেচ হয় বা মাসলস যখন প্রসারিত হয়, কোনো আঘাত করলে মাসলের যে স্ট্রেচনেস ঘটে সেই স্ট্রেচনেসের সেন্সেশন প্রধানত মাসল স্পিন্ডেল গ্রহণ করে এবং সেই সেন্সেশন বা অনুভূতি এরা 1A ফাইবার দিয়ে এরা নিয়ে যায়। সো 1A ফাইবার actually convey this information towards the spinal cord. Okay, so there will be presence of spinal cord. তাহলে এরা যে ইনফরমেশন নিয়ে যাবে কোথায়? এরা ইনফরমেশন নিয়ে যাবে স্পাইনাল কর্ডে বা সেন্টারে। তাহলে দিস ইজ অ্যাকচুয়ালি দ্য স্পাইনাল কর্ড সেন্টার। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা হলো সেন্টার বা একে আমরা বলবো স্পাইনাল কর্ড। এবং ঘটনা হচ্ছে স্ট্রেচ রিফ্লেক্সে যে মোটর নিউরন থাকে, অ্যাকচুয়ালি স্ট্রেচ রিফ্লেক্সে যে মোটর নিউরন থাকে সেই মোটর নিউরন ডাইরেক্টলি সাইন্যাপসড উইথ দ্য অ্যাফারেন্ট নিউরন। তাহলে এটা হলো অ্যাকচুয়ালি স্ট্রেচ রিফ্লেক্সের এটা হলো মোনোসাইন্যাপটিক রিফ্লেক্স অ্যান্ড দিস ইজ দ্য অনলি মোনোসাইন্যাপটিক রিফ্লেক্স ইন আওয়ার বডি।
সুতরাং এক্ষেত্রে যে ইফারেন্ট যে সমস্ত নিউরনসগুলো, সেই ইফারেন্ট নিউরনসগুলো প্রধানত যে অংশে ইনফরমেশন নিয়ে যাবে সেগুলি হচ্ছে এক্সট্রাফিউশাল ফাইবারে। সো দে উইল কনভে দ্য ইনফরমেশন টুয়ার্ডস দ্য এক্সট্রাফিউশাল ফাইবার, এবং তার ফলে মাসেল স্ট্রেচের সময় এই মোটর নিউরন যেহেতু ইনফরমেশন নিয়ে যায় এক্সট্রাফিউশাল ফাইবারে, সুতরাং স্ট্রেচ যদি হয় কোনোভাবে মাসেলসে, তাহলে এই এক্সট্রাফিউশাল ফাইবারগুলো কিন্তু কন্ট্রাক্টেড হবে। ওকে, তাহলে মোটর নিউরন এক্সট্রাফিউশাল ফাইবারে ইনফরমেশন নিয়ে যাবে মাসেল স্ট্রেচের সময়, এবং তার ফলে এক্সট্রাফিউশাল ফাইবারগুলি এক্ষেত্রে কন্ট্রাক্টেড হবে। ওকে, এছাড়া আরও এক প্রকার ফাইবার প্রধানত থাকে, এবং সেই ফাইবারকে বলা হয় গামা ফাইবার অর দ্য গামা ফাইবার, এবং গামা ফাইবার সম্বন্ধে আমরা পরে আলোচনা করব। এবং গামা ফাইবার প্রধানত মাসেল স্পিন্ডেলে ইনফরমেশন নিয়ে যায়। ওকে, তাহলে গামা ফাইবার প্রধানত মাসেল স্পিন্ডেলে ইনফরমেশন নিয়ে যায়। তাহলে মাসেল স্পিন্ডেল থেকে যে অ্যাফারেন্ট নিউরন নির্গত হয় তাকে বলে 1A ফাইবার, এবং এই 1A ফাইবার যার সাথে সাইন্যাপস থাকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো রকম ইন্টার নিউরন নেই। সুতরাং এই যে মোটর নিউরন অর্থাৎ যেটা 1A ফাইবারের সঙ্গে সাইন্যাপস গঠন করেছে বা সাইন্যাপস তৈরি করেছে, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অ্যাফারেন্ট নিউরনের শেষ এবং মোটর নিউরনের শুরু। সুতরাং এরা এক্সট্রাফিউশাল ফাইবারে প্রধানত ইনফরমেশন নিয়ে যায়, এবং স্ট্রেচ রিফ্লেক্সে প্রধানত এই নিউরনাল পাথওয়ে প্রধানত ফলো হয়। ওকে, তাহলে আবার আমরা প্রধান বিষয়ে চলে যাই। তাহলে আমরা দেখতে পেলাম যে এক্ষেত্রে এক্সট্রাফিউশাল ফাইবার থাকবে, এবং মাসেল স্পিন্ডেল প্রধানত ইন্ট্রাফিউশাল ফাইবার দিয়ে তৈরি হবে। ওকে, নর্মাল স্কেলিটাল মাসেলসের অ্যাক্টিভিটির জন্য দুই ধরনের ইনফরমেশন কাজে লাগবে। একটি হলো দ্য অ্যামাউন্ট অফ মাসেল টেনশন, এবং দ্য অ্যামাউন্ট অফ মাসেল টেনশন বা মাসেল কতটা টেন্সড হয়েছে সেই ইনফরমেশন গ্রহণ করে গোলগি টেন্ডন অর্গানস, এবং গোলগি টেন্ডন অর্গানস এই ইনফরমেশন গ্রহণ করে ব্রেনে পাঠায়। ওকে, এবং এর সাথে সাথে লেন্থ অফ মাসেল ফাইবার, অর্থাৎ মাসেল ফাইবারের লেন্থ কি হয়েছে সেই ইনফরমেশন গ্রহণ করে যে অর্গ্যানস বা যে স্ট্রাকচার, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি মাসেল স্পিন্ডেল, রাইট। ওকে, তাহলে নর্মাল স্কেলিটাল মাসেলসের ফাংশনের জন্য দুটি ইনফরমেশন লাগবে। একটি হলো স্ট্রেচ অফ মাসেলস, অ্যান্ড দিস ইনফরমেশন ইজ কালেক্টেড বাই গোলগি টেন্ডন অর্গ্যানস, অ্যান্ড দিস গোলগি টেন্ডন অর্গ্যানস কনভে দিস ইনফরমেশন টু দ্য ব্রেন, রাইট। এবং আরও একটি ইনফরমেশন লাগে, সেটা হলো লেন্থ অফ মাসেল ফাইবার, অর্থাৎ মাসেলস ফাইবারের লেন্থ, অ্যান্ড দিস ইনফরমেশন ইজ কালেক্টেড বাই দ্য মাসেল স্পিন্ডেল। তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম যে মাসেল স্পিন্ডেল যখন স্ট্রেচ হয় তখন সেই স্ট্রেচনেসের যে ইনফরমেশন বা মাসেলসের যে লেন্থ বেড়ে যায়, সেই ইনফরমেশন মাসেল স্পিন্ডেল গ্রহণ করে সেটা আইএ নিউরনের মধ্যে দিয়ে স্পাইনাল কর্ডে পাঠিয়ে দেয়, এবং এই আইএ নিউরন বা অ্যাফারেন্ট নিউরন এটা অ্যাকচুয়ালি সেন্সরি নিউরন, এবং সেন্সরি নিউরন এই ইনফরমেশন মোটর নিউরনে পাঠিয়ে দেয়, যে মোটর নিউরনের ডাইরেক্ট কানেকশান থাকে এক্সট্রাফিউশাল ফাইবারের সঙ্গে। এবং আরও একটা টাইপের মোটর নিউরন যাকে বলে গামা ফাইবার, গামা ফাইবার মাসেল স্পিন্ডেলের সঙ্গে কানেক্টেড থাকে, এর কাজ আমরা পরে দেখব। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা যদি স্ট্রেচ রিফ্লেক্সের যদি নিউরনাল পাথওয়ে যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাবো? তাহলে স্ট্রেচ রিফ্লেক্সের পাথওয়ে আমরা যদি দেখি তাহলে আমরা যে বিষয়টা দেখতে পাবো, নাম্বার ওয়ান হলো রিসেপ্টার। তাহলে স্ট্রেচ রিফ্লেক্সের রিসেপ্টার প্রধানত মাসেল স্পিন্ডেল, রাইট। প্রথমেই আমরা যেখান থেকে শুরু করেছিলাম যে রিসেপ্টার অফ দ্য স্ট্রেচ রিফ্লেক্স ইজ দ্য মাসেল স্পিন্ডেল। ওকে, এবং অ্যাফারেন্ট নিউরন, এক্ষেত্রে অ্যাফারেন্ট যে নিউরন, সেই অ্যাফারেন্ট নিউরন কি? তাহলে অ্যাফারেন্ট নিউরন বা সেন্সরি নিউরন এক্ষেত্রে আমরা দেখলাম যে 1A ক্যাটাগরি, সো IA ক্যাটাগরি, এরা হলো স্ট্রেচ রিফ্লেক্সের অ্যাফারেন্ট নিউরন। থার্ড যেটা সেটা হলো সেন্টার। ওকে, এবং এক্ষেত্রে যে সেন্টার সেটা হলো স্পাইনাল কর্ড সেগমেন্ট। সো স্পাইনাল কর্ডের সেগমেন্ট প্রধানত স্ট্রেচ রিফ্লেক্সের সেন্টার হিসেবে কাজ করে। এবং এক্ষেত্রে যে বিষয়টা স্ট্রেচ রিফ্লেক্সে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো স্ট্রেচ রিফ্লেক্স ইজ দ্য মোনোসাইন্যাপটিক রিফ্লেক্স। So stretch reflex is monosynaptic reflex, and this is the only one monosynaptic reflex, or this is only one monosynaptic reflex in our body, অর্থাৎ আমাদের বডিতে একমাত্র মোনোসাইন্যাপটিক রিফ্লেক্স হলো স্ট্রেচ রিফ্লেক্স। ওকে, এবং এক্ষেত্রে যে মোটর নিউরন আমরা দেখতে পাচ্ছি, সো দ্য মোটর নিউরন এক্ষেত্রে প্রধানত দু ধরনের মোটর নিউরন এক্ষেত্রে থাকবে। ওকে, একটি হলো লোয়ার মোটর নিউরন। সো লোয়ার মোটর
লোয়ার মোটর নিউরন, এবং লোয়ার মোটর নিউরন প্রধানত এ আলফা ফাইবার দিয়ে তৈরি হবে, অর্থাৎ এ আলফা মোটর নিউরন, এবং এরা হলো মোনোসাইনাপটিক, রাইট। এবং এই মোটর নিউরন প্রধানত কি করে, এক্সট্রাফিউশাল ফাইবার, অর্থাৎ এক্সট্রাফিউশাল ফাইবারে এরা ইনফরমেশন নিয়ে যায়। তাহলে এই যে মোটর নিউরন, এটা হলো এ আলফা মোটর নিউরন। ওকে, নেক্সট আরও একটা মোটর নিউরন এক্ষেত্রে থাকে, তাকে বলা হয় এ গামা ফাইবার, রাইট। সো এ গামা ফাইবার প্রধানত অ্যান্টাগনিস্টিক মাসেলসে এরা ইনফরমেশন নিয়ে যায়। তাহলে অ্যান্টাগনিস্টিক মাসেলসে এরা প্রধানত ইনফরমেশন নিয়ে যায়, এবং এরা প্রধানত ইনহিবিটারি নার্ভ ফাইবার হিসেবে কাজ করে। সো দে আর দ্য ইনহিবিটারি। ওকে, তাহলে আমরা মাসেলস ফাইবার আমরা কাকে বলে আমরা দেখে নিলাম। তাহলে মাসেলস ফাইবার প্রধানত স্কেলিটাল মাসেলস বেলিতে অবস্থান করে। এক্ষেত্রে তোমরা দেখে নিলে যে মাসেল স্পিন্ডেল অ্যাকচুয়ালি কি, এবং মাসেল স্পিন্ডেল কিভাবে স্ট্রেচ রিফ্লেক্সে সাহায্য করে। পরের ভিডিওতে আমরা মাসেল স্পিন্ডেলসের ডিটেলস স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।